আপনারা উত্তরার মধ্যে কিভাবে গাড়ি চালাবেন আমি পুরো রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকে। সামনের গাড়ি আপনার কতটুকু দূরত্ব আছে এটা দেখে আপনারা গাড়ি চালাবেন। অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি। আপনার ডাইনে বামে রিক্সা, মানুষ, পথচারী, ছাগল, গরু সব আছে, তাহলে আপনাকে দেখে শুনে আপনাকে গাড়ি চালাতে হবে, ঠিক আছে? তো একটা গাড়ি আমার সামনে চলে আসছে, আমাকে একটু ব্রেক করতে হবে, ঠিক আছে? নির্দিষ্ট একটা জায়গা রাখতে হবে যেন ওই গাড়িটা পাস হয়ে যেতে পারে। আর ও দাঁড়াইলো, আপনাও মুখামুখি করে দিল, তাহলে কিন্তু এখানে একটা ওই যে বলে না, জাহাজে জাহাজে সংঘর্ষ, এই সংঘর্ষ হয়ে যাবে হরে, ঠিক আছে? নির্দিষ্ট একটা জায়গা রাখবেন, জায়গা রাখলে আপনি জিনিসগুলো শিখতে পারবেন। এই যে সামনে আমার রিক্সা, আমাকে মিনিমাম 4-5 হাত দূরে রিক্সা থেকে আমাকে গাড়িটা রাখতে হবে, ঠিক আছে? যখন টান দেবো, হ্যাঁ আমার ডান পাশ ক্লিয়ার আছে, ডান পাশে দেখতে পাচ্ছেন একটা গাড়ি আছে, গাড়িটা যদি না থাকতো আমি ইন্ডিকেটার দিয়ে আমাকে ডাইনে আমি বের হয়ে যেতাম। এটা হলো নিয়ম। এই যে এখন আমি ইন্ডিকেটার দিছি, এখন আমি ডান দিকে বের হয়ে যাচ্ছি, এটা হচ্ছে সঠিক নিয়ম, ঠিক আছে? অনেকে এই নিয়মগুলো বোঝেন না, এই কারণে আসলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। তো আমরা এখন কিন্তু বামে ঢুকবো। বামের যে রোডটিকে দেখতে পাচ্ছেন রিক্সার অপোসাইডে, এই যে আমরা কিন্তু এখন এই যে বামে কিন্তু ঢুকতেছি। এই যে রোডটা দেখতেছেন, একটি রিক্সা বের হয়েছে, এই যে আমাদের কিন্তু এখন এই যে ঢুকে গেলাম কিন্তু আমরা আমাদের রোডে, ঠিক আছে? এটা হলো সঠিক নিয়ম গাড়ি চালানোর। আপনার সামনে অনেক কিছু পড়বে, আপনাকে কিন্তু ওভাবে গাড়ি চালাতে হবে, ঠিক আছে? তো আমরা দেখতে দেখতে আমাদের গ্যারেজের কাছে চলে আসছি ইনশাল্লাহ, দেখতে পাচ্ছেন। আমরা এখানে একটি সাইড করি, এটা হচ্ছে এই যে এটা একটা রাস্তার সাইড। এবার আপনাদেরকে একটা জিনিস আমরা বোঝাবো আজকে, সেটা হচ্ছে আপনারা যখন যে কোনো গেটের সামনে বা অফিস আদালতের সামনে যায় গাড়ি পার্কিং করবেন, তাদের জন্য এই ভিডিওটি। যে বলতে কিরকম, এই যে মনে করতেছেন আপনার এই যে ডান পাশে যেটা এই যে একটা গেট দেখা যাচ্ছে, লোয়ার যে গেটটা, এটা হলো একটা অফিস। যাই হোক, মনে করেন একটা বাসা বাড়ি, তো আপনাকে এই জায়গায় গাড়িটা পার্কিং করতে হলে কি করতে হবে? সর্বপ্রথম এই যে আপনি এই যে গেটটা, আপনি এদিক দিয়া যে এই যে আমার দিকে আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি, এদিক দিয়া যে এদিকে কিন্তু আমরা ঢুকবো এই গ্যারেজের ভিতরে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে নির্দিষ্ট ওই যে রিক্সাটা দেখতেছেন, আমরা গাড়িটা সোজা করে নিয়ে যে আগে এই গ্যারেজ বরাবর আমার গাড়িটা এখন যে প্রেমে আছে, মানে যে প্রেমে আমি ভিডিওটা করতেছি, ঠিক এই বরাবর আপনাকে গাড়িটা নিতে হবে। নিয়ে আপনার যে লাস্ট যে আপনি গেটটা, এই যে গেটের যে এই যে কালো জায়গাটা আমি আবার একটু দেখাচ্ছি, এই যে জায়গাটা আপনার পিছনের চাকাটা রাখতে হবে আপনার এই গেটের এই জায়গায়। এই যে কালোর যে এই জায়গায় খেয়াল করো, এই যে কালো যে লাস্ট যে বর্ডারটা, এই গেটটার এই যে একটা নিচে যে স্লোপ দিছে দেখছো, এই স্লোপটার যে কালো জায়গাটা, এই জায়গাটা তোমাকে পিছনের চাকাটা রাখতে হবে, মানে সামনে টান দিয়ে পিছনের চাকাটা তোমাকে ওখানে রাখতে হবে, ঠিক আছে? আর ওইদিকে যাওয়ার সময় অবশ্যই তোমাকে ইউটার্নের মতো যেতে হবে, মানে ওই ওই বরাবর যে একটু বামে যদি তোমার ডাইনে গ্যারেজ হয়, এটা মনে করো ডাইন পাশে গ্যারেজ, ঠিক আছে? এবার এটা ডাইন পাশে না, হ্যাঁ সম্পূর্ণ কিন্তু ডাইন পাশে, খেয়াল করছো? হ্যাঁ, তোমাকে ওই দিক দিয়ে যে মনে করো যে এদিকে ঢুকলে কোন দিকে কাটতে হবে? স্টারিংটা ডান দিকে কাটতে হবে। স্টারিংটা ডান দিকে কেটে তোমাকে লুকিং গ্লাস অবশ্যই তোমাকে দেখতে হবে। লুকিং গ্লাস দেখলে তখন তুমি এই জায়গায় ওঠার মাপটা বুঝতে পারবা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেকে ভাই বলেন ভাই আমরা পার্কিং বুঝি না, আসলে পার্কিং সামনে চালানোর চেয়েও আমি মনে করি যে ইজি। কারণ আপনি যখন সামনে যদি একটা মানুষ গাড়ি চালাতে পারে, ব্যাগে পারা এটা কোনো বিষয় না। গাড়ি চালাতে চালাতে অটোমেটিকলি এটা আয়ত্তে চলে আসবে। কিন্তু মেন যে জিনিসটা সেটা হলো আপনাকে নলেজ, মানে আইকিউটা নিতে হবে। ড্রাইভিংটা কিন্তু সম্পূর্ণ একটা আইটি,
মানে এই আর্টটা যদি সবাই শিখতে পারে তাহলে সে একজন প্রকৃত ড্রাইভার, ঠিক আছে। আর বিপদ আপদ এটা হতেই পারে, কারণ এটা বলা যায় না, যেহেতু হাওয়ার উপরে গাড়ি চলে এখানে বিপদ আপদ হবে, এটাই স্বাভাবিক। তবে আমরা যথেষ্ট চেষ্টা করি, কেউ তো আর ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করবে এটা কেউ চায় না, চায় না। তো যারা এই পার্কিং শিখতে চান তারা এই ভিডিওটা দেখবেন, অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অনেক কিছু বুঝতে পারবেন, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিওতে।